কত কত সবজি আর কত কত শাক। কিন্তু কার জন্য এত আয়োজন? নিশ্চয়ই হোটেল বা বাসাবাড়ির খাবারের জন্য তৈরি হচ্ছে। যদি এমনটা ভাবেন তাহলে ভুল করছেন। এই শাকসবজি কাটা হচ্ছে পাখিদের জন্য। পাখিরাই খাবে এইগুলো। চলুন জানা যাক ভেতরের গল্পটা। তো প্রতিদিন আমাদের 1000 জনের জন্য শাক এবং সবজিগুলি কাটতে হয়। এখানে বেসিক্যালি 3-4 আইটেমের শাক আছে। এখানে আছে আপনাদের বিটরুট, এখানে আছে গাজর, সিম। তো এক এক দিন এক একটা দেওয়া হয় যাতে করে ভালো টেস্ট পায় আর কি। এই সবজির সাথে বিভিন্ন আইটেমের ডাল থাকবে, মোট বলতে গেলে 7 আইটেমের ডাল, তারপরে পোলাও চাল, গম এগুলি মিক্স করা হবে আর কি। তো সব মিলিয়ে 15-20 কেজি হয়ে যায়। সবুজ শাকসবজি গুলো পাখির বডির জন্য খুবই ভালো। এটা যেরকম মানুষের জন্য ভালো, এটা পাখির জন্য ভালো। পাখির হেলথ এবং ওর যে ইমিউনিটি প্লাস ওদের ডাইজেশন সিস্টেম এগুলিকে খুবই হেলদি রাখে। আপনি যদি বলেন যে লাভবার্ডের খামার যদি বাংলাদেশে কোনটা সবচেয়ে বড়, তাহলে আমাদের খামারই বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় লাভবার্ডের খামার। পাখি জিনিসটা আসলে ছোটবেলা থেকেই ভালো লাগতো। শুরুই করছিলাম আপনার বাজরিগার পাখি দিয়ে। এটা আমি নিজেই কিনছিলাম, আমি নিজেই দোকানে গিয়ে তারপরে পাখি নিয়েছিলাম। 2012 থেকে 2016 পর্যন্ত আমি বাজরিগারে ছিলাম। তারপর আস্তে আস্তে লাভবার্ডের দিকে মুভ করি। লাভবার্ড অ্যাকচুয়ালি আমি মূলত 8 পেয়ার পাখি দিয়ে শুরু করি আর কি। তো 8 পেয়ার পাখি ওইটাই ছিল আমার জন্য, দেখা গেছে তখনের জন্য একটা ভালো একটা বাজেট অ্যামাউন্ট ইনভেস্ট করা। তো আলহামদুলিল্লাহ যখন 8 পেয়ার আমার ব্রিডিং এ গেছে তখন আমি 8 পেয়ার থেকে আপনার 32টা বাচ্চা পেয়েছিলাম। তো 32টা বাচ্চা আমি 54,000 টাকা সেল করতে। তো ওইখান থেকে আমি আমার যে মোটিভেশনটা পাই যে আমি তো আসলে এটা কমার্শিয়ালি করতে পারি, ওই টাকা যখন আমি পাইলাম তখন ওইখান থেকে আমি আরো ইনভেস্ট করছি, রিইনভেস্ট করছি। তো আস্তে আস্তে একটা সময় আমার কাছে 100 পেয়ার পাখি হয়ে যায়। তখনও কিন্তু আমি দেখেন যে অফিসও করতেছি আবার পাখিও পালতেছি। হ্যাঁ, যখন ওই 100 পেয়ার থেকে যখন আমি রেজাল্ট পাচ্ছি, আমার মনে হলো যে মোটামুটি এটা আমি আর একটু বড় করলে আমার এদিকে পাখি প্রোডাকশন ভালো হচ্ছে, সেল ভালো হচ্ছে। তখন আমি চিন্তা করলাম যেটাকে আরো বড় পরিসরে করি। প্রথমে আমি একটা ফ্ল্যাট ভাড়া নেই। প্রথমে একটা ফ্ল্যাট ভাড়া নেওয়ার পর তারপরে দেখা গেছে আরেকটা ফ্ল্যাট ভাড়া নেওয়া হয়। এরকম করতে করতে আলহামদুলিল্লাহ এখন 4টা ফ্ল্যাটের মধ্যে আমাদের টোটাল 5টা কেজ আছে যেখানে পাখি আছে আর কি। আমি যখন নিজেই শুরু করছি তখন কিন্তু পাখি কালারফুল এবং এইগুলি দেখে কিন্তু আমার পাখি পছন্দ হয়, কিন্তু আমি শুরু করছি। তো এটা কিন্তু অরিজিনালি হচ্ছে একটা শখ। পাখিটা কিন্তু একটা সৌন্দর্য। আপনি একটা বাসার কোনায় আপনি 4 জোড়া পাখি কিন্তু রেখে দিতে পারেন। ওইখান থেকে দেখা গেছে আপনি যখন বাচ্চা আসবে আপনি একটা ফিনান্সিয়াল একটা সাপোর্ট পাইলেন এখান থেকে। পাখির নতুন নতুন মিউটেশন আসে সবসময়। আপনি দেখা গেছে যে কিছু মিউটেশনের প্রাইস একটু বেশি থাকে, মার্কেট একটু ফ্লাকচুয়েট করে। তো আমরা চেষ্টা করি যে আপনার মার্কেটটা স্টেবল যখন হয় তখন আমাদের পাখিটা ক্রয় করার, এটা আমরা চেষ্টা করি যদি আমাদের নিজেদের জন্য হয় আর কি। বর্তমানে আমার এখানে সবচেয়ে দামি পাখি আমি 1,40,000 টাকা দিয়ে কিনছিলাম এক জোড়া। মূলত যে পাখিটা দেখতে সুন্দর ওইটা সেল হয় বেশি। প্রাইস ইজ নট দ্য ম্যাটার, ঠিক আছে? প্রাইস আপনার এখানে ফ্যাক্ট না। আপনার দেখা গেছে যে পাখিটা সুন্দর বেশি, সেটা যদি দাম যদি কমও হয় কিন্তু এটা সেল বেশি হচ্ছে। আবার যদি দাম বেশি হয় তাও সেল হচ্ছে। কাস্টমার বা যে কোনো কারোর চোখে সুন্দর লাগবে সে ওইটাই কিনবে। একটা সময় তো আমার নিজের কাছে অবাক লাগতো যে আসলে মানে এত দামি পাখি এগুলি সেল করতে পারবো কিনা, বা যখন আমি সার্চ শুরু করি আর কি। কিন্তু রেসপন্স দেখে আমার পরে এই মনের মধ্যে বিশ্বাসটা আছে যে না, আসলে মানুষ পাখির প্রতি আলাদা একটা ভালোবাসা আছে মানুষের মনে হচ্ছে। এখনো আমার বাসার মধ্যে 2-1 জোড়া পাখি রাখি। খামারে তো আমি কাজ করি, ঠিক আছে, কিন্তু বাসায় যখন থাকি, ঠিক আছে, আমি পাখি আমার সামনে যদি আমি না দেখি আমার কাছে খুব একটা ভালো লাগে না। পাখিটা দেখলেই আমার কাছে ভালো লাগে। আমি বর্তমানে ফুল টাইম জব করি, তার পাশাপাশি দেখা গেছে আমি এখন ফার্মিং ও করতেছি আলহামদুলিল্লাহ। আমি সবসময় খেয়াল রাখি যে কোন পাখিগুলা এখন ডিম দেওয়ার সময় হয়েছে, কোন পাখিগুলা দেখা গেছে এখন ডিমগুলি আপনার ফুটার সময় হয়েছে। তো ওদেরকে আমি আগে থেকে অ্যালার্ট করে রাখি কোন পাখিকে কি খাবার দিতে হবে, কোন পাখিকে কি সবজি দিতে হবে, কি দিতে হবে না দেবে, এগুলি আমি ওদেরকে সবসময় গাইডলাইন দিয়ে থাকি আর কি। বর্তমানে আমাদের এখান থেকে যে পাখিগুলো সেল হয় 100% ডিএনএ করে সেল হয়। আমরা ডিএনএ ছাড়া কোনো পাখি সেল করি না, বুকিং নিই না, কোনো কিছু করি না। একদম 100% ডিএনএ করার পরে যে মেল চাই তাকে মেল দেবো, তাই যে ফিমেল চাই তাকে ফিমেল দেবো। কেউ পেয়ার করে নিতে পেয়ার দেবো। পাখির রুমে সারাদিন জব করে আসার পরে পাখির রুমে আসে সবচেয়ে বেশি ভালো লাগে পাখির সৌন্দর্য দেখে। একটা পাখি খাচ্ছে, খাওয়াচ্ছে, বাচ্চা করছে, একটা পাখি ডিম পারলো, প্রত্যেকটাই কিন্তু আমাদের জন্য একটা ডোপামিন হিট। যখন শুরু করছিলাম তখন আমি ভাবিনি যে আসলে আমি এত বড় একটা ফার্ম করবো। একদম শুরুতে আমি মাত্র 8 পেয়ার পাখি দিয়ে শুরু করছি। তো এখন আলহামদুলিল্লাহ আমার এখানে 1000+ পাখি আছে। তো আলহামদুলিল্লাহ এখনো আমাদের প্রত্যেক মাসে শত শত পিস পাখি আলহামদুলিল্লাহ সেল হয়।